সীমান্তে কিশোরী ফেলানী হত্যার বিচার মেলেনি 14 বছরেও। খুনের দায় স্বীকার করলেও বিএসএফ সদস্য অমিয় ঘোষকে 2বার খালাস দেয় বিশেষ কোর্ট। ভারতের সুপ্রিম কোর্টে পুনরায় বিচার চেয়ে করা ফেলানীর বাবার রিট গ্রহণ করা হলেও শুনানি হয়নি 8.5 বছরে। ফেলানীর পর কুড়িগ্রাম সীমান্তে প্রাণ গেছে অন্তত 30 জনের। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। মেয়ে ফেলানীকে হারানোর 14 বছরেও মায়ের বুকের হাহাকার থামেনি, পাননি হত্যার বিচার। 2011 সালের 7 জানুয়ারি অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে লুটিয়ে পড়ে ফেলানীর দেহ। কাঁটাতারে ঝুলে থাকা মরদেহের ছবি নাড়া দেয় বিশ্ব বিবেকে। ফেলানীকে গুলি করা বিএসএফ সদস্য অমিয় ঘোষ আদালতে একথা স্বীকার করলেও 2013 সালে তাকে খালাস দেয়া হয়। পরে দেশটির সর্বোচ্চ আদালতে পুনর্বিচার চেয়ে রিট করেন ফেলানীর বাবা। 2015 সালে ভারতের সুপ্রিম কোর্ট ফেলানীর বাবার রিটটি গ্রহণ করলেও গেল 8.5 বছরে শুনানি হয়নি একবারও। আমার সামনে একটা পাখির মতন গুলি করে আমার মেয়েকে, নাবালিক একটা শিশু মারলো। অমিয় ঘোষ কোনো শাস্তি হলো না। সে একটা মানুষ মেয়েরা সে বাইরে দিয়ে ঘুরতেছে, তার কি দেশে আইন আছে? নতুন সরকার বসছে, উনি হয়তো আমার মেয়ের বিচারটা সুস্থভাবেই বিচারটা যেন করে, এটা আশা নতুন সরকারের কাছে। স্থানীয়রা বলছেন এত কিছুর পরেও সীমান্তে বন্ধ হয়নি রক্তের খেলা। ভারত যদিও বলে যে সমস্ত লোকজন হচ্ছে চোরাকারবারি বা দুষ্কৃতিকারী, কিন্তু আসলে তেমনটা নয়। এরা হচ্ছে অতি সাধারণ মানুষ যারা বর্ডারের দুই ধারেই বসবাস করে, কৃষিকাজ এবং গবাদি পশু তারা চারণ করে জীবিকা নির্বাহ করে। সীমান্ত হত্যার শিকার শুধু বাংলাদেশের ফেলানি বা অন্যান্য নাগরিকরা হচ্ছে তা না, ভারতীয় নাগরিকরাও প্রচুর পরিমাণে হচ্ছে। অনেকের ভিতরে এই ধারণা যে ফেলানির ন্যায় বিচারটা দিলে ভারতের পরাজয় হবে কিনা। মানবাধিকার প্রতিষ্ঠিত। ফেলানী নিহতের পরও 2 ভারতীয় নাগরিক সহ প্রায় 30 জনের প্রাণ গেছে কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে। আহত হয়েছেন শতাধিক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।